গত ভিডিওতে দিয়েছি যে সৃজনশীলটা অবশ্যই পরীক্ষাতে আসবে এবং এটাও কিন্তু পরীক্ষাতে আসার মতো। জাস্ট এই দুইটা সৃজনশীল তুমি যদি পারো তাহলেই কিন্তু ইনশাল্লাহ তুমি পরিমিতি থেকে একটা সৃজনশীল কমন পাবা এবং আমি খুবই আশাবাদী। তো এই সৃজনশীলটা ঠিক তেমনই গুরুত্বপূর্ণ এবং 10টি মার্ক লুফে নিতে তোমার অবশ্যই এই সৃজনশীলের গুরুত্ব অপরিসীম। তো সৃজনশীলটা আমরা সুন্দরভাবে সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি সৃজনশীলটা যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 16√3 বর্গমিটার বেড়ে যায়। এটা একটা রোমান চিহ্ন দিয়ে রয়েছে এবং আরেকটি রয়েছে একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14, 16 এবং পাইপের উচ্চতা হচ্ছে এত মিটার। এটা একটা উদ্দীপক রয়েছে, অর্থাৎ রোমান চিহ্ন দিয়ে আমাকে দুইটা উদ্দীপক দিয়েছে এবং দুইটা উদ্দীপক থেকে আমাকে প্রশ্ন করেছে। তো দুইটা উদ্দীপক থেকে আমাকে প্রশ্ন করেছে, কিন্তু আমরা জানি সকলে যে ক নাম্বারের যে প্রশ্নটা আমাকে থাকে এবং ক নাম্বারের প্রশ্নটা আমাকে যেটা বলে সেই প্রশ্নটা অবশ্যই তোমাকে বিভিন্ন জায়গা থেকে বানাইয়া দিবে এবং তোমাকে যদি বানাইয়া দেয় তাহলে তুমি কিভাবে করবা এটা কিন্তু আমিও বলেছি এর আগে। তো তোমাকে কিন্তু ম্যাক্সিমাম সৃজনশীলের কয়ে বানিয়ে দিবে, ঠিক এই প্রশ্নটা বানিয়ে দিয়েছে। তো কি দিয়েছে আমরা এটা দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 300 বর্গ সেন্টিমিটার। তো কর্ণের দৈর্ঘ্য কার? ঘনকের। তো ঘনকের কি দেওয়া আছে? ঘনকের কি দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো সুন্দরভাবে যে ক নাম্বার দেওয়া আছে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে? সমান 300। তাহলে এখানে যেহেতু সমান রয়েছে তাহলে আমি এখানে বা দিতে পারবো না, বা ঘনকের ক্ষেত্রফল মানে কি আছে? তাহলে ঘনকের ক্ষেত্রফলের জায়গাটিতে আমি অবশ্যই ঘনকের ক্ষেত্রফল 6a² বসিয়ে দেবো। আয়তন বললে এখানে আয়তন বসাই দিতাম, স্কয়ার সমান 300। পারবো না এটা? আমরা অবশ্যই পারবো। এখান থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটাই অজ্ঞাত রাশি এ, এটা চলক, এর মানটা আমরা বের করব। বা a² সমান 300/6 বা a² সমান 300-র সাথে 6 আমরা সুন্দরভাবে ক্যালকুলেটারে করব যেন আমাদের ভুল হওয়ার কোনো আশঙ্কাই না থাকে। হ্যাঁ, তো আমরা একটু দেখি যে এটা কি হচ্ছে। 300 ডিভাইড বাই কত হচ্ছে? 6। তাহলে উত্তর হচ্ছে 50। সুন্দরভাবে 50 আমরা বসাই দেব। 50-এর পরে বা এ সমান হচ্ছে √50। এ সমান হচ্ছে √50 আমরা পেয়ে নিলাম। তো √50 মানে কি আমরা সুন্দরভাবে ক্যালকুলেটারে করব। √50 মানে 7.07 বা এ সমান 7.07। এর মান পেয়ে নিয়েছি। তো এর মান যদি আমি পেয়ে নিই তাহলে আমাকে চেয়েছে কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য কী হবে? অতএব কর্ণের দৈর্ঘ্য কী হবে? কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কি? সমান √3a সমান √3 ইন্টু 7.07। তাহলে √3 ইন্টু 7.07, √3 ইন্টু 7.07 বা এটা √3 ইন্টু 7 দিয়ে আমরা √3 ইন্টু 7.07 তাহলে 12.24 অ্যান্সার। আমি উপরে অ্যান্সার রেখে দিলে অসুবিধা নাই, বাস আমার অ্যান্সার হয়ে গেল। তো এটা কিন্তু তোমাকে এমসিকিউতেও দিতে পারে, এমসিকিউতেও কিন্তু বানিয়ে দিতে পারে। অর্থাৎ কর্ণের দৈর্ঘ্য √3a, তাহলে এর মানটা বসিয়ে দিলেই আমার উত্তরটা চলে আসবে। এবার আমরা খ নাম্বার করার চেষ্টা করব। খ নাম্বারে কি বলেছে? একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই খ নাম্বারের প্রশ্নটা তোমাদের পরীক্ষাতে বারবার আসে এটা, এবং আমি গততে একটা ভিডিও দিয়েছি ওই সৃজনশীল, দুইটা সৃজনশীল টাইপ করলেই তোমার কিন্তু এনাফ। তো আমরা খ নাম্বার দেখি। আমি আবার বলছি খ নাম্বার, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বেড়ে যায়। সমবাহু ত্রিভুজ কি? যার 3টা বাহু সমান থাকে সেই ত্রিভুজটাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তাহলে এখন দেখি আমি যে এখানে সমবাহু ত্রিভুজের কি ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল √3/4a², এটা হয় √3/4a²। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো বাহু তো আমার কিন্তু বাহুর দৈর্ঘ্য আগে ছিল এটা কি? এটা মানে বাহুর দৈর্ঘ্য এই ছিল।
এখন বলছে বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে, তাহলে বাহুর দৈর্ঘ্য এ থেকে 4 মিটার বাড়াবো, তাহলে এ প্লাস 4 হবে। তাহলে আমরা দেখি সমবাহু বাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কয় মিটার? 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে, নতুন ক্ষেত্রফল কি হবে? √3/4 কি এ স্কয়ার, তো এ বাহুর দৈর্ঘ্য কি হবে? এ প্লাস 4 তার উপর হোল স্কয়ার। এটা ক্ষেত্রফল হবে না, নতুন ক্ষেত্রফল, কারণ বাহু স্কয়ার, তো বাহু মানে তো এ প্লাস 4, 4 মিটার তো আমি বাড়ানো, যদি 5 মিটার বাড়াতে বলতো তাহলে এ প্লাস 5 তার উপর হোল স্কয়ার, তাহলে এ প্লাস 4 তার উপর হোল স্কয়ার নতুন ক্ষেত্রফল হবে। তো আমাকে বলছে এখন প্রশ্ন মতে আমরা চলে যাব। তো প্রশ্ন মতে আমরা এখানে চলে আসি। প্রশ্ন মতে আমাকে কি বলেছে দেখো, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল এত বর্গমিটার বেড়ে যায়। 4 মিটার বাড়ালাম দিয়ে ক্ষেত্রফল পেলাম এটা 4 এ প্লাস 4 তার উপরে, এটা কিন্তু আমি ক্ষেত্রফল পেয়েছি। এই ক্ষেত্রফল পাওয়ার পরে বলছে যে ক্ষেত্রফল বেড়ে যাবে 4 মিটার বাড়ালে পানুত ক্ষেত্রফল, ওই ক্ষেত্রফলের পরে বলছে ক্ষেত্রফল 16√3 বেড়ে যায়। তো ক্ষেত্রফল মানে কি? √3/4 এ স্কয়ার, এটা কি হবে? এর ক্ষেত্রফলটা বেড়ে যাওয়ার জন্য প্লাস, যদি কমে যেত তাহলে মাইনাস হতো এখানে 16√3। তাহলে বা আমি এখানে √3/4, তাহলে এটাতে আমি কিন্তু একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এটাকে এ স্কয়ার প্লাস এ প্লাস বি অল স্কয়ারের সূত্র প্লাস 8a প্লাস 16 সমান, এটাকে কিন্তু আমি করতে পারি, কিভাবে করতে পারি দেখো, যে 4 হচ্ছে লসাগু, 4 লসাগু হলে √3 এ স্কয়ার প্লাস 4 ষোলং কত? 4 ষোলং 3 ষোলং 48, 4 ষোলং 64 √3। তাহলে একটা জিনিস চিন্তা করো তো, বা এটাকে আমি এখানে হেডলাইনে গুণ আছে তাহলে পারবো √3 এ স্কয়ার প্লাস 8a, এটা আমি নিচ থেকে না লিখে ওপরে লিখি, এটা আমি ওপর থেকে লিখি, বা দেখো এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, তাহলে √3 গুণ কত? এ স্কয়ার প্লাস 8a প্লাস 16 /4 সমান √3 এ স্কয়ার প্লাস 64 √3 ডিভাইড বাই কত আছে? 4, পারবো। বা এবার দেখো এ পাশের 4 এ পাশের 4 উঠে গেল, এ পাশে তাহলে √3 ইন্টু এ স্কয়ার প্লাস 8a প্লাস 16 থাকে, আর এখানে থাকে √3, √3 কমনলি, তাহলে এ স্কয়ার প্লাস 64, বা √3 আর এর পাশে √3 কেটে গেল, তাহলে এ স্কয়ার প্লাস 8a প্লাস 16 মাইনাস এ স্কয়ার মাইনাস 64 সমান 0, পারবো না। বা এ স্কয়ার কেটে গেল, তাহলে 8a এখন প্লাস 64 থেকে মাইনাস 64 বাদ দিলে, প্লাস 16 থেকে মাইনাস 64 বাদ দিলে হয় মাইনাস 48 সমান 0, বা 8a সমান 48, বা এ সমান 48 ডিভাইড বাই 8, বা এ সমান 6। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য মানে এ পেয়ে নিয়েছি। তো এ যদি পেয়ে নিই, তাহলে এখন বলছে আমাকে কি বলেছে প্রশ্নে, ত্রিভুজটির পরিসীমা নির্ণয় করতে। তো ত্রিভুজটির পরিসীমা যদি নির্ণয় করতে বলে, তাহলে অতএব ত্রিভুজটির পরিসীমা কি হবে? পরিসীমা সমান 3a, কারণ 3 বাহুর যোগফল মানে পরিসীমা তাহলে 3a। এত কি দেবো, মিটার না সেন্টিমিটার? কারণ এগুলা কাটি ছিল মিটারে, তাহলে মিটার, তাহলে 18 মিটার, 18 মিটার হবে আমার অ্যান্সার। তাহলে আমার 18 মিটার হবে কি অ্যান্সার। এবার তোমাদের গ নাম্বারটা প্রশ্নটা আরও অনেক ইম্পর্টেন্ট, এবং আমি 2টা কোশ্চিন দিয়েছি। এর গত ভিডিওতে আমি যে সৃজনশীলটা দিয়েছি ওইটা এবং এইটা
খুব গুরুত্বপূর্ণ। এবং তোমরা গত ভিডিওটা অবশ্যই দেখবা, অবশ্যই 2টা সৃজনশীল থেকে একটা কমন পাবা ইনশাল্লাহ, আমি আশাবাদী। তো দেখি গ নাম্বারটা, গ নাম্বারে কি বলছে দেখি। 2 নাম্বার উদ্দীপক এটা, একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 ও 16 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা এটা। তো আমরা জানি যে পাইপের ভিতরের ও বাইরের ব্যাস দেওয়া থাকলে প্রথমত কাজ কি করব, ব্যাসার্ধটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখি যে দেওয়া আছে লোহার পাইপের কি ভিতরেরটা কত, ভিতরেরটা হচ্ছে 14 সেন্টিমিটার এবং বাইরের ব্যাসটা দেওয়া আছে 16 সেন্টিমিটার। তাহলে পাইপের ভিতরের ব্যাস কত, 14 সেন্টিমিটার। লোহার পাইপের ভিতরের ব্যাসার্ধ কত, আর সমান কত হবে ব্যাসার্ধ, 14/2 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার ব্যাসার্ধ। এবার লোহার পাইপের বাইরের ব্যাস কত, বাইরের ব্যাস সমান হচ্ছে, বাইরেরটা কত 16 আছে, 16 সেন্টিমিটার। তাহলে লোহার পাইপের বাইরের ব্যাসার্ধ কত হবে, আর সমান 16/2 সেন্টিমিটার সমান কত, 8 সেন্টিমিটার। এবার দেখো তো আর উভয় হলো, এটা R1 আর এটা R2 আমরা দিয়ে দিলাম, বাস। এবার একটা জিনিস তুমি চিন্তা করো যে তোমার ব্যাস থাকলে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, আর ব্যাস থেকে ব্যাসার্ধ যদি নির্ণয় করা হয় 2 দ্বারা ভাগ করা লাগে, এটা হচ্ছে নিয়ম। এবার আমার আসি যে পাইপের উচ্চতা বলেছে 4.5 মিটার, উভয় পাইপের উচ্চতা কত, 4.5 মিটার। 4.5 মিটার, কিন্তু এগুলা রয়েছে সেন্টিমিটারে, তাহলে মিটারকে সেন্টিমিটার করা লাগবে আমার অবশ্যই। তো মিটারকে সেন্টিমিটার করা গেলে কি করতে হবে, 100 দ্বারা গুণ করা লাগে, এটা নিয়ম। সেন্টিমিটার তাহলে কত হলো, 450 সেন্টিমিটার। বাস আমরা বুঝতে পারলাম। তো এবার একটা জিনিস মনে রাখবে, কতটি, কত গ্রাম, কত সংখ্যক, মানে টি বা সংখ্যক বা গ্রাম কেজি এগুলা যদি নির্ণয় করতে পারলে অবশ্যই আয়তন দরকার লাগে, আমার আয়তন লাগে দরকার। তো আয়তন আমার নির্ণয় করতে হবে। তো অর্থাৎ এখানে কিন্তু লোহার পাইপের ভিতরের আয়তন এবং বাইরের আয়তন অবশ্যই 2টা নির্ণয় করতে হবে। দিয়ে বড় আয়তন থেকে ছোট আয়তন বাদ দিলে যেটা পাবো এটা হচ্ছে লোহার মেন আয়তন। তারপরে আমি অঙ্কটা করে নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখি আমরা করি যে সুন্দরভাবে লোহার প্রথমে ভিতরের আয়তন আমি বের করি। লোহার পাইপের ভিতরের আয়তন কত, আয়তনের সূত্র এখন কি আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটা R1, তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে কত, 3.1416 গুণ আর স্কোয়ার। তো R1 কত, লোহার পাইপের ভিতরে R1 মানে 7 স্কোয়ার গুণিত এইচ 450 সমান। এটা এখন আমি ক্যালকুলেটরে সুন্দরভাবে টিপব, সুন্দরভাবে ক্যালকুলেটরে করব। 3.1416 গুণিত 7 উপর স্কোয়ার গুণিত 450 ইজ ইকুয়াল টু কত আসছে এখানে, এই ক্যালকুলেটার ভেজে লেগে গেল তো, 3.1416 গুণিত 49 গুণিত কত 450, তাহলে এটা কত আসছে 69,272, 69,272.28 ঘন সেন্টিমিটার, কারণ এইগুলো সেন্টিমিটারে রয়েছে। এবার লোহার পাইপের কি, লোহার পাইপের বাইরের আয়তন, বাইরের আয়তন কি, পাই R2 স্কোয়ার এইচ 3.1416 গুণিত আর মানে কত, আর মানে এখানে 8, তাহলে 8 স্কোয়ার গুণিত এইচ মানে 450 সমান। এটা এখন আমি সমাধান করব, দেখি সুন্দরভাবে করি। 3.1416 গুণিত
64 গুণিত 450, তাহলে 90,478.08 ঘন সেন্টিমিটার। তাহলে এখন লোহার আয়তন কত হবে? লোহার আয়তন হবে বড়টা থেকে ছোটটা বাদ, তাহলে 90,478.08 বিয়োগ 69,272.28 ঘন সেন্টিমিটার। এখন এটা কত হবে? এটা আমাকে সুন্দরভাবে করতে হবে। বিয়োগ 69,272.28, তাহলে এটা কত আসছে? 21,205.8 ঘন সেন্টিমিটার। এখন লোহার মেন আয়তনটা আমরা পেয়ে নিয়েছি। তো লোহার মেন আয়তনটা আমরা পেয়ে নিলাম। পাওয়ার পরে আমার এখন কাজ কি? এখন সুন্দরভাবে আমাদের দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম, তাহলে এত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত, ওইটার সাথে ওইটা গুণ, আর ওইটা দিয়ে দিলে আমার অ্যান্সার হয়ে যাবে। তো আমার এই অঙ্কটার মূল ট্রাম হচ্ছে যে সুন্দরভাবে তোমাকে আগে কি করতে হবে, যে লোহার বাইরের আয়তন এবং ভিতরের আয়তন বের করতে হবে। দেন বড় আয়তন থেকে ছোট আয়তন যদি বাদ দাও, তাহলে তুমি মেন আয়তন পাবা। আর এবং মেন আয়তন পেয়ে নিলি, তখন আমি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত, তাহলে অত ঘন সেন্টিমিটার লোহার ওজন কত আমরা গুণ করে নিলে অ্যান্সার পেয়ে যাব। তো এই অঙ্কটা তোমাদের পরীক্ষাতে বারবার এসে থাকে এবং আমি অনেক সিরিয়াস যে অঙ্কটা অবশ্যই তোমাদের পরীক্ষাতে থাকবে। তাহলে আমরা এরপরে কি লিখবো? আমি কাটিয়ে দিই, কারণ আমার বোর্ডের আটবে না। তো আমি এখানে সুন্দরভাবে লিখি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। অতএব কত ঘন সেন্টিমিটার আমি পেয়েছি? আয়তন 21,205.8 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গুণিত, কেন গুণ হলো? কারণ বেশি হবে, সমান এটা কত হবে? আমাকে ক্যালকুলেটারে করতে হবে সুন্দরভাবে। তো আমরা দেখতে পাচ্ছি কত গুণিত 7.2 সমান হচ্ছে 152,681.76। এত গ্রামটাকে কেজি করলে কত হবে? 1000 দ্বারা ভাগ, ডিভাইড বাই 1000 যদি করি তাহলে কেজি পেয়ে নেব। কেজি, তাহলে কেজি কততে কেজি পাচ্ছি দেখি তো, ডিভাইড বাই 1000, তাহলে 152.68 কেজি। তাহলে আমরা লোহার কি মেন ওজন পেয়ে নিলাম। আবার মেন ওজন পেয়ে নিলাম মানে আমার অঙ্ক শেষ। এভাবে করে কিন্তু তোমাকে বানিয়ে দিবে এবং এভাবে করে কিন্তু তোমার চেঞ্জ করে দিবে, কিন্তু তোমার স্টেপটা তোমাকে ঠিক রাখতে হবে। এবং তুমি যদি জেনে বুঝে করতে পারো সুন্দরভাবে, তাহলে কিন্তু তুমি কি অঙ্কতে ফুল মার্ক পাবা। আর অঙ্কতে ফুল মার্ক পেলেই কিন্তু অন্য সাবজেক্টে অটোমেটিক তোমার ভালো হবে। কারণ ফেল যদি তুমি করো তাহলে অবশ্যই তুমি ম্যাথে করবা, কারণ ম্যাথে ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল করে যদি সে ফেল করে। এজন্য তোমাকে ম্যাথটা বেশি করতে হবে। তুমি চিন্তা করো, যদি তোমার স্কুলে ফেল হয় 10 জন, 10 জনের তুমি খোঁজ নিয়ে দেখবা যে 8 জন বা 7 জনে কিন্তু ম্যাথে ফেল করে। এজন্য ম্যাথকে বেশি তোমার কেয়ার করতে হবে। আর যারা SSC 2026 ব্যাচের রয়েছে, অবশ্যই তোমরা ম্যাথকে বেশি গুরুত্ব দিয়ে পড়বা।